আমরা এখন দেখব ঘাসফড়িং এর মুখপাঙ্গ। মুখপাঙ্গ শব্দের অর্থ হচ্ছে মুখে থাকা বিভিন্ন উপাঙ্গ। ওকে, তো এদের যে মুখে থাকা উপাঙ্গগুলো রয়েছে, এই উপাঙ্গগুলো কিন্তু এমন যে এরা খাদ্যকে চিবিয়ে খেতে পারে, খাদ্যকে ভেঙে ভেঙে ফেলতে পারে। সো এদের মুখপাঙ্গকে বলা হয় চর্বণ উপযোগী মুখপাঙ্গ। চর্বণ উপযোগী মুখপাঙ্গ। তো চর্বণ উপযোগী মুখপাঙ্গ হওয়ার কারণে আমরা এটাকে বলতে পারি মেন্ডিবুলেট। মেন্ডিবুলেট। ওকে, সো আশা করছি আপনি বুঝতে পেরেছেন যে এদের মুখপাঙ্গগুলো দিয়ে এরা খাদ্য চিবিয়ে খেতে পারে, এই জন্য চর্বণ উপযোগী বা মেন্ডিবুলেট বলা হয়। তো এখানে আমরা কয়েক ধরনের অঙ্গ দেখতে পাচ্ছি, যেমন এইটা দেখতে একই রকম, এইটা দেখতে একই রকম। তাহলে 1 2 3 4 5 5 ধরনের মুখপাঙ্গ রয়েছে। ওকে, তো আমি যে চিত্রটা এখানে অঙ্কন করেছি তোমাদের বইয়ে যেটা আছে, এটাতে কিন্তু একটা চমৎকার ইনফরমেশন আছে। ইনফরমেশনটা হলো যে কোনটার নিচে কোনটা থাকবে আর কোনটা সাইডে সাইডে থাকবে এখানে দেখানো হয়েছে। যেমন এইটা উপরে থাকবে, তার নিচে এইটা থাকবে, তার নিচে এইটা থাকবে। আরেকটা জিনিস হলো এগুলার দুই সাইডে এগুলা থাকবে। যেমন এইটা এই সাইডে হয়তো বা এই আছে দুই সাইডে, রাইট, ওই দিকে একটা এই দিকে একটা। তাহলে এই দুইটা কোথায় থাকবে? এগুলো জাস্ট নিচে থাকবে। এটা তো একটা ইনফরমেশন, রাইট। মিড লাইনে কোনটা আছে, সাইড বাই সাইড কোনটা আছে, এটা একটা ইনফরমেশন। এখানে আরো একটা ইনফরমেশন আছে, সেটা হলো এই যতই নিচের দিকে নামবে ততই কিন্তু সেগুলা নিচের দিকে যতই নামবে উপরেরটা থেকে নিচেরটা আরেকটু ভেতরে যাবে, সেইটার থেকে আরেকটা ভেতরে যাবে, এইভাবে যাবে আর কি। তো আমরা যাই হোক না কেন আমরা শুরু করি। ঘাসফড়িং এর যদি এটা মুখ হয় তাহলে এই যে এখানে এরকম একটা ঠোঁট আছে, এই যে এইটা সেইটা হলো ঠোঁট। সো দিস ইজ কল্ড ল্যাব্রাম। ঘাসফড়িং এর একেবারে নিচের দিকে এই জায়গায় এই যে এইটা আছে। সো ইটস লাইক নিচের ঠোঁট। ওকে, সো দিস ইজ ল্যাব্রাম। ঠোঁট যেহেতু, সো নামের সাথে একটা মিল আছে, দিস ইজ লেবিয়াম। আর এই যে এটা দেখতে পাচ্ছ, এটা এখানে আছে। ওকে, তাহলে এইটা যেটা দেখতে পাচ্ছ এটা দেখে মনে হচ্ছে কি উপরের ঠোঁট নিচের ঠোঁট, এটা ভেতরটা মনে হচ্ছে জিহ্বা। কি মনে হচ্ছে? এটা জিহ্বা মনে হচ্ছে। তো এইটাকে বলা হয় হাইপোফেরিংস। হাইপোফেরিংস। ওকে, হাইপো মানে নিচে বোঝাচ্ছে, নিচে। ফেরিংস মানে গলবিল বোঝাচ্ছে, তাহলে ভেতরের দিকে থাকবে এরা, রাইট। হাইপোফেরিংস বা নিচের দিকে থাকবে, ফেরিংস বা গলবিলের দিকে থাকবে। আচ্ছা, একটু আমরা দেখি ল্যাব্রাম এবং লেবিয়াম দুইটার মধ্যে কিন্তু ল্যাব কথাটা আছে। ল্যাব শব্দের অর্থ হচ্ছে লিপ। ল্যাব শব্দের অর্থ হচ্ছে লিপ, লিপ মানে হচ্ছে ঠোঁট। তাহলে লেবিয়াম শব্দের অর্থ কিন্তু এখানে ল্যাব আছে। ল্যাব মানে হচ্ছে লিপ, লিপ মানে হচ্ছে ঠোঁট। ওকে, আচ্ছা, এবার আমরা দুই সাইডের দুইটা অঙ্গতে চলে যাই। দেখো এখানে দাঁত আছে, এই যে দাঁত, শক্ত শক্ত দাঁত, এখানেও শক্ত শক্ত দাঁত আছে। তাহলে এগুলোর নাম হচ্ছে চোয়াল বা মেন্ডিবল। কি নাম এগুলা? চোয়াল বা মেন্ডিবল। আমাদের যেমন এই যে মেন্ডিবল আছে, চোয়াল আছে, লাইক দ্যাট। আমাদের চোয়ালে দাঁত আছে, এই ধরে দেখো মেন্ডিবল বা চোয়ালে এই যে দাঁত আছে। তাহলে এবার আমরা একটু নিচে আসি, এইটা আর এইটা। ওকে, এইটার নাম হচ্ছে ম্যাক্সিলা। ম্যাক্সিলা এন্ড দিস ইজ ম্যাক্সিলা। ম্যাক্সিলা মানে হচ্ছে চোয়াল। ওকে, তাহলে ম্যাক্সিলা মানে হচ্ছে চোয়াল। আমাদের এই যে উপরের দিকে কিন্তু এই যে এখানে উপরে যে চোয়ালটা, দিস ইজ কল্ড ম্যাক্সিলা। আমাদের উপরের চোয়াল কিন্তু দুইটা ভাগে ভাগ করা থাকে, মাঝ বরাবর। এদিকে একটা ম্যাক্সিলা, এদিকে একটা ম্যাক্সিলা। সো এদেরও কিন্তু ম্যাক্সিলা দুইটা। তো প্রশ্ন হলো যে এটাও চোয়াল, এইটাও চোয়াল, দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হলো এই ম্যান্ডিবল শব্দের অর্থ শুধু চোয়াল না, ম্যান্ডিবল শব্দের অর্থ হচ্ছে চর্বণ। চর্বণ মানে চিবানো। তাহলে এটার মিনিংও চোয়াল, এটার মিনিংও চোয়াল, বাট এটার যে মিনিংটা অ্যাকচুয়ালি সেটা হলো চর্বণ বা চিবানো।
কারা চিবাবে? যাদের দাঁত থাকবে। এই যে দেখো দাঁত আছে। ওকে, তাহলে আমরা বিভিন্ন পার্টের নাম শিখলাম, এখন আমরা পার্টের কাজগুলো শিখব। সহজ যেগুলো সেগুলো দ্রুত শেষ করব। এই যে উপরের ঠোঁট যেটা, এইটা উপরে যে ঠোঁটটা খেয়াল করো, আমরা যদি কোনো কিছু খাই তা আমাদের ঠোঁটগুলো যদি আমরা খুলে রাখি, খাবারগুলো কি পড়ে যাবে না? খাবারগুলো কিন্তু বের হয়ে যাবে। সো এই উপরের যে লিপ আছে, এই লিপের কাজ হচ্ছে খাবারগুলোকে আটকে রাখা। খাবারগুলোকে কি করে রাখা? আটকে রাখা। আর একটা জিনিস দেখো, যখন গরু ছাগল কিছু খায়, ঘোড়া খায়, তখন কিন্তু কি করে? ঠোঁট দিয়ে কিন্তু খাবারটা আটকাইলো। তাহলে এবার বলো তো, ঠোঁটের কাজ কি? ল্যাব্রামের কাজ কি? খাবারটা আটকে রাখা। আটকে কি করা? ভেতরের দিকে নিয়ে যাওয়া। তাহলে খাবার কি করে? আটকে রাখে, খাবারকে আঁকড়ে ধরে, খাবারকে ভেতরের দিকে নিয়ে যায়। এই হলো কাজ। এখানে একটা ভাঁজ আছে, তোমাদের বই এটা নিয়ে কথা বলা আছে। এই ভাঁজটা অ্যাকচুয়ালি, খাবারটা যদি এই জায়গায় আটকে থাকে, খাবারটা কিন্তু এখানে আটকে রাখার থেকে খাবারটা এখানে আটকে রাখা বেশ সহজ, রাইট? আমার দুই হাতটা যদি এরকম ফ্ল্যাট হয়, তাহলে ফ্ল্যাটের মাঝখানে কিন্তু একটা কলম আটকে রাখা কঠিন। বাট আমার হাতে যদি এরকম ভাঁজ ভাঁজ থাকে, এখানে যদি কলমটা ধরে রাখি, তাহলে কলমটা দেখো টেনেও কোনো দিকে তুমি নিয়ে যেতে পারবে না। এটা গর্তের মধ্যে কলমটা আটকে আছে, লাইক দ্যাট। ওরা যদি খাবার খায়, খাবারটাই যে এই গর্তটার মধ্যে আটকায়, আইদার এদিকে এদিকে কিংবা পেছনে নিয়ে পাঠায় দেয়। তো আমরা শিখলাম যে উপরের ঠোঁটের কাজ হচ্ছে খাবার আটকে রাখা, খাবারটাকে হচ্ছে ভেতরের দিকে নিয়ে যাওয়া। এখানে একটা ভাঁজ আছে, আর কোনো কথা নেই, শেষ। দেখতে কেমন? দেখতে পাতলা। ঠোঁট সবসময় কি হয়? পাতলা হয়। এদের ঠোঁট আরো পাতলা, ডিস্ক বা খুবই পাতলা, চাকতির মতো। শেষ। তাহলে আমরা একটা শেষ করে ফেললাম, ল্যাবলাম। এবার চলে আসে আমরা মেন্ডিবলে। মেন্ডিবল খেয়াল করে দেখো, এখানে মেন্ডিবলের ছবিটা কিন্তু ঠিকঠাক আসে নাই। মেন্ডিবলে এরকম দাঁত থাকে। তো মেন্ডিবলে যদি এরকম দাঁত থাকে, তাহলে 1 2 3 কয় কোণাকার? ত্রিকোণাকার। এবার বলো তো, মেন্ডিবল বা চিবায় যে যার দাঁত আছে, সে কয় কোণাকার? ত্রিকোণাকার। আর যারা দাঁত ব্রাশ করে না, তাদের দাঁত কালোই হবে। এদের মেন্ডিবলটার এই অংশটা কালো। তো এই বর্ণ টর্ণ পড়ার দরকার নাই, কারণ এইটারও বর্ণ দেওয়া আছে, এগুলোর বর্ণ দেওয়া আছে, এটারও বর্ণ দেওয়া আছে। ওকে, এরা যেহেতু সবুজ হলুদ টাইপের কিছুটা, তাহলে এদের সবগুলো অঙ্গই মোটামুটি সবুজ হলুদের কাছাকাছি থাকবে। তো এগুলো নিয়ে আমরা কথা বলবো না। তো এবার বলো, মেন্ডিবল মানে চিবানো, চিবানো মানে দাঁত আছে, এরা দেখতে কেমন? ত্রিকোণাকার, এই দিকটা একটু কালো, কথা শেষ। মেন্ডিবল খাদ্যকে চূর্ণ করতে, খাদ্যকে চিবাতে সাহায্য করে, কথা শেষ। শুধু এইটাই না, আপনাদের বইয়ে কিন্তু দেওয়া নাই এইটা দ্বারা ওরা কি করে জানেন? গর্ত করে। এটা দ্বারা ওরা ফাইট করে, এটা দ্বারা ওরা অন্য প্রাণীকে কামড়ায়। বইয়ের মধ্যে কিন্তু এগুলো দেওয়া নেই, অথচ এই কাজগুলো দেওয়া উচিত ছিল। দাঁত আছে, দাঁত দিয়ে গর্ত করতেছে, অন্যের সাথে ফাইট করতেছে, অন্যকে কামড়াচ্ছে। ওকে, তো যাই হোক, সো মেন্ডিবলের কাজ শেষ। ত্রিকোণাকার, কালো, দাঁত আছে, চোয়ালের দুই দিকে দুইটা থাকে। তাহলে এটাও আমরা শেষ করলাম। এবার চলে আসে আমরা হাইপোফ্যারিংসে। এই যে এই জিনিসটা মাঝখানে থাকে জিহ্বার মতো, খুবই সিম্পল এটার উত্তর। সেটা হলো, জিহ্বা যেমন খাবারগুলোকে নাড়াচাড়া করে, লালার সাথে মেশায়, এরা অ্যাকচুয়ালি খাদ্যগুলোকে নাড়াচাড়া করে। ওকে, খাদ্যগুলোকে কি করে? নাড়াচাড়া করে, লালার সাথে মিশাইতে সাহায্য করে। ডান। তাহলে হাইপোফ্যারিংসের কাজ শেষ। এটা ঝুলন্ত একটা অঙ্গ। জিহ্বা তো কি ঝুলে আছে, লাইক দ্যাট। এবার চলে আসি আমরা এই জায়গায়। প্রথমে আমরা মেগজিলায় চলে আসি। এই যে মেগজিলা, ওকে, মেগজিলা। মেগজিলার কিন্তু অনেকগুলো পার্ট রয়েছে। তো আমি নিজে মনে রাখি এইভাবে, 3 2 5, 3টা, তারপর 2টা, তারপর 5টা। এই যে দেখো, 1 2 3, 1 2, 1 2 3 4 5, এইভাবে মনে রাখবা। এখানে বলো তো কিভাবে হবে? 3, এদিকে 2, এদিকে 5, বড়টা ওদিকে, ছোটটা মাঝখানে, তার থেকে একটু বড়টা বামে। তাহলে এইভাবে খণ্ডগুলো আমাদের অঙ্কন করতে হবে। খুব সহজ করে বলি, 1 2 3, দেন 1, এটা একটু বড় করে দিতে হবে কারণ এটার নাম হেলমেট, কিন্তু একটু বড় করে দিতে হবে। 2, এবার বলো তো, 1 2 3 4 5, হইল কি না? এরকম হয়েছে। তো এখন তোমার কাজ কি? এগুলোতে এরকম করে কিছু চুলের মতো দিতে হবে, কারণ এগুলো কিন্তু সেন্স করে, ফিল করে। কি ফিল করে? এগুলোতে যখন খাদ্য স্পর্শ করে, খাদ্যের সে টেস্টটা ফিল করে।
খাদ্যটা নির্বাচন করে এই খাদ্যটা আমি খাবো কি খাদ্যটা খাবো না। ওকে, তাহলে এই যে ছোট ছোট যে জিনিসগুলো দেখতে পাচ্ছ চুলের মতো, এগুলো সেই সেন্সরি পার্ট, বা সেন্স করতে পারে বা ফিল করতে পারে। আচ্ছা যাই হোক, আমরা এখানে চলে আসি। তো আমি এই পার্টগুলোর নাম মনে রাখার জন্য আবার আর একটা ট্রিক ব্যবহার করি। কষ্ট লে পাগল, কষ্ট, কষ্ট লে পাগল। ওকে, কষ্ট লে পাগল, তাহলে এই পার্টটার নাম হচ্ছে ক। এই পার্টটার নাম হচ্ছে ক, কতে হচ্ছে কার্ডো। কষ্টের দন্ত শট এখানে আছে, সো দিস ইজ কল্ড স্টাইপস। লে, লেতে হচ্ছে লেসিনিয়া। শেষ। পাগল যেটা, এইটার নাম হচ্ছে পালপিফার। পালপিফার, আর গল থেকে হচ্ছে গেলিয়া, গেলি আর সব সময় এই যে এগুলো দেখতে পাচ্ছ একবারে প্রান্তটার নাম কিন্তু পাল্প। কি? পাল্প। এই যে এটার নামও কিন্তু পাল্প, এই যে ভেতরে যেটা আমরা দেখতে পাচ্ছি এই অঙ্গাণুর, এটা হচ্ছে পাল্প। তাহলে এই পাল্পটাকে আমরা বলবো ম্যাক্সিলারি পাল্প, আর এই পাল্পটাকে আমরা বলবো এর নাম অনুসারে লেবিয়াল পাল্প। তাহলে এটা ম্যাক্সিলারি পাল্প, এটা লেবিয়াল পাল্প। আমাদের এই যে হাত আছে না, হাতের এই যে প্রান্তগুলোর নাম হচ্ছে পাল্প, যেটা দ্বারা আমি এখন বোর্ডটা স্পর্শ করছি, একবারে টিপগুলা। পাল্প দ্বারা কি করে? অ্যাকচুয়ালি ফিলিং, মানে কোনো কিছু ফিল করে। তাহলে পাল্প শব্দটা হচ্ছে ফিলার, যে ফিল করে। কি ফিল করে? খাদ্যটা আমি খাবো কিনা, খাদ্যটা কেমন, খাদ্যটা টেস্ট কেমন, সেটা ফিল করতে পারে। টেম্পারেচার ফিল করতে পারে, অনেক কিছু তারা ফিল করতে পারে। ওকে, শুধু এটাই না, আমরা এগুলোতে কি করি? কোনো কিছু ক্লিন করি। তাহলে ওরা চাইলে যে এগুলা দিয়ে কিন্তু ময়লা থাকলে ক্লিন করতে পারে। তো এ হয়তো বা করে না, বাট এই যে এটা তো অনেক বড়। ঘাসফড়িং হয়তো বা মাটিতে ঘুরে বেড়াচ্ছে, কাদায় ঘুরে বেড়াচ্ছে, তো ওর পায়ে ডানায় যে ময়লা হচ্ছে, এই যে এটা দিয়ে কিন্তু সে ক্লিন করে। বুঝতে পারছো? তাহলে পাল্প দ্বারা কি করে? ফিল করে, টেস্ট ফিল করে, টেম্পারেচার ফিল করে, এবং একই সাথে কি ফিল করে? সে ক্লিন করতেছে। এবং কেউ যদি তার কাছে খাদ্য কেড়ে নিতে চায় বা খাদ্য পড়ে যাইতে চায়, সেগুলোতে কি করে? ধরে, খপ করে। তাহলে খাদ্য হরণ প্রতিরোধ করে, খাদ্যকে মুখের দিকে ঠেলে দেয়, ক্লিন করে, এবং সেন্স করতে পারে টেস্ট। তো যাই হোক, আমরা মোটামুটি শেষ করতে পেরেছি। এখন আমরা চলে আসি পালপিফার। খেয়াল করে দেখো, পালপিফার মানে হচ্ছে পাল্প যেটা থেকে তৈরি হয়েছে সেই জায়গাটা নামও কিন্তু পালপিফার। এইটা মানেও কিন্তু সেম, পাল্প। ওকে, তাহলে এটা পাল্প। এই পাল্পের যে বাহুটা যেখান থেকে উৎপন্ন হয়েছে, দ্যাট ইজ কল্ড পালপিফার। শেষ। তো এবার চলে আসে আমরা গেলিয়া। গেলিয়া শব্দের অর্থ হলো ঢাকনি। আপনারা অপারকুলামের নাম শুনেছেন, তাই না? নিডোসাইট পড়ার সময় হাইড্রাই অপারকুলাম শুনেছেন, লাইক দ্যাট। গেলিয়া মানে হচ্ছে ঢাকনি, আরো সহজ করে বলা যেতে পারে হেলমেট। সো তোমাদের বইয়ে লেখা আছে, দেখবা যে ঢাকনার মতো গেলিয়া থাকে। গেলিয়া মানে হচ্ছে ঢাকনি বা হেলমেট। হেলমেট দ্বারা আমরা মাথা ঢেকে রাখি। আচ্ছা, লেসিনিয়া। লেসিনিয়া অ্যাকচুয়ালি কাপড়। তোমরা নিশ্চয় লেস, লেস, আমাদের কাপড়টাতে একটু লেস দিয়ে দাও, তোমরা বলো না? লেস মানে হচ্ছে ফিতার মতো বা কাপড় আর কি। সো এই পাটটা দেখতে পাচ্ছ, এই পাটটা খুবই পাতলা, দেখে মনে হয় যে একটু কাপড় ঝুলে আছে। দ্যাট ইজ হোয়াই দিস ইজ কল্ড লেস বা লেসিনিয়া। এবার চলে আসি আমরা স্টাইপস। স্টাইপস মানে হচ্ছে স্টক, STALK। বানান ভুলও হইতে পারে। স্টক মানে হচ্ছে কাণ্ড বা স্টেম। খেয়াল করে দেখো, এইটার পর এটা গাছের কাণ্ডের মতো মনে হচ্ছে না লম্বা? এই জন্য এটা হচ্ছে স্টাইপস বা কাণ্ড বা স্টক। ওকে, এই কাণ্ড থেকে কিন্তু দেখো এই শাখা প্রশাখাগুলো তৈরি হচ্ছে। ওকে, এই জন্য এটার নাম হচ্ছে স্টাইপস বা স্টক বা কাণ্ড। আচ্ছা, এবার চলে আসি আমরা কার্ডো। কার্ডো শব্দের অর্থ হচ্ছে হিঞ্জ। হিঞ্জ কোন জায়গায় জানেন? হিঞ্জ হচ্ছে এই যে, যেমন এই জয়েন্টটা এরকম করে একদিকে মুভ করতেছে, এটা কিন্তু উল্টা দিকে মুভ করতেছে না। আমার হাতটাকে ভেঙে নিচে নামাইতে পারবো না। সো এদিকেই শুধু আমি মুভ করতে পারবো। হিঞ্জ। খেয়াল করো, মূল দেহের সাথে এই যে এই পার্টটা লেগে থাকে। ধরা যাক এই পার্টটা আর আমার হচ্ছে এই পার্টটা, তাহলে দেখো আমার মূল দেহের সাথে এই পার্টটাই কিন্তু আমাকে মুভ করাচ্ছে, রাইট? তাহলে আমরা বলতে পারি না হিঞ্জ বা কবজা
দরজায় যেমন কবজা থাকে সেরকম। ইয়েস, তো এই কার্ডো মানে হচ্ছে হিঞ্জ বা কার্ডো মানে হচ্ছে কবজা। সো এই এখানে যে পার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে মুভমেন্ট করার জন্য, এবং যত বেশি জয়েন্ট থাকবে তত বেশি কাজটা নিখুঁত হবে। যেমন আমাদের হাতের আঙ্গুলগুলো কিন্তু সোজা হলে কি হতো, একটা হাড্ডি থাকলে মুভ করতে পারতাম না আমরা, এই ফাইন কাজগুলো বা হচ্ছে সূক্ষ্ম কাজগুলো করতে পারতাম না। তো মোর জয়েন্ট মোর সূক্ষ্ম, এই জন্য কিন্তু অনেক বেশি জয়েন্ট, অনেক বেশি সূক্ষ্ম কাজের জন্য এদের পাগুলা রেডি। তাহলে আমি আরেকবার বলছি, ম্যাক্সিলার কাজ বেসিক্যালি এই যে এটা দ্বারা নিয়ন্ত্রিত হয়, দ্যাট ইজ কল পাল্প। পাল্প দ্বারা ফিল করে খাদ্য টেস্ট কেমন, কোনটা খাবে খাবে না। ওদের কাছে যদি কেউ কিছু কেড়ে নিতে চায় তখন সে ওটা আটকায়। এটা দ্বারা আর কি করে, পায়ের ডানার ময়লাগুলো ক্লিন করে। ওকে, আর একটা জিনিস, 5 2 3 বা 3 2 5 এইভাবে আমরা আর্ট করব। 5টা শেষ, পাগল, পালপিফার। তাহলে পাল্পের যে বাহুটা এই এখান থেকে উৎপন্ন হয়েছে, দ্যাট ইজ ওয়াই দিস ইজ কল পালপিফার। আর পালপিফারের নিচে হচ্ছে গেলিয়া। গেলিয়া মানে হচ্ছে ঢাকনা, এই যে দেখো অনেক বড়, এটা কিন্তু এই যে এটাকে ঢেকে রাখতেছে, লেসিনিয়া পার্টটাকে। আচ্ছা, কস্টোলে বা কস্তার লেগ। কার্ডো, কার্ডো মানে হচ্ছে হিঞ্জ, এটা মূল দেহের সাথে লেগে থাকে এবং মুভমেন্টটা অ্যাকচুয়ালি সেই করায়। স্টেম মানে হচ্ছে কাণ্ড বা স্টাইস মানে হচ্ছে কাণ্ড, রাইট, বা স্টক। তার নিচে আছে লেতে হচ্ছে লেসিনিয়া। লেসিনিয়া হচ্ছে বাড়তি কাপড়, ওই বাড়তি কাপড়টাকে আমরা লেস বলি, ঝুল বলি। ওকে, আচ্ছা, সো এইটা কি আপনাদের আর পড়াইতে হবে? সেম জিনিসটা তো আমি পড়াইলাম। এখন রইল এই পার্টটা। ওকে, মেন্টাম, সাবমেন্টাম। মেন্টাম শব্দ হচ্ছে চিন, চিন মানে হচ্ছে থুতনি। সো দিস ইজ থুতনি, থুতনির নিচে আরেকটা সাব থুতনি, রাইট। আর সেম ব্যাপার, এই যে এগুলো হচ্ছে পাল্প, এই যে এটা পাল্প ফিল করে খাবারের টেস্ট। ওকে, আর অনেক কাজ করে, বাট আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে পাল্প দ্বারা অ্যাকচুয়ালি আমরা ফিলিং এর ক্ষেত্রেই বেশি ব্যবহার করি। সো আর বেশি কিন্তু পড়তে হবে না। সো চিত্রগুলো অঙ্কন করা শিখতে হবে যারা একাডেমিকে স্টিল সামনে পরীক্ষার জন্য ভাবছেন, আর যারা এডমিশনের জন্য প্ল্যান করছেন তাদেরকে এখানে নাম পড়তে হবে। এবং এই যে এই পার্টের নামগুলো কিন্তু খুব আসে, খেয়াল করে দেখো, এই কষ্টলে পাগল একটুকু মনে রাখলে কিন্তু মোটামুটি পড়া শেষ হয়ে যায়, তাই না? আচ্ছা, সো দিস ইজ ল্যাব্রাম, লিপ, লেবিয়াম, লিপ, উপরের লিপ নিচের লিপ। হাইপোফেরিংস, জিব্বার মতো খাদ্যকে নাড়াচাড়া করে লালার সাথে মেশায়। ম্যান্ডিবল মানে হচ্ছে চোয়াল, বাট ম্যান্ডিবল মানে হচ্ছে চিবানোর চোয়াল। সো দাঁত থাকবে, দেখতে ত্রিকোণাকার। দিস ইজ ম্যাক্সিলা, দুই পাশে দুইটা ম্যাক্সিলা। ওকে, ম্যাক্সিলা শব্দের অর্থ হচ্ছে চোয়াল। সো এখানে আমরা এটা ব্যবহার করব না, এখানে আমরা একটা স্পেশাল ইনফরমেশন জানবো। দ্বিতীয় জোড়া ম্যাক্সিলি কি? দ্বিতীয় জোড়া ম্যাক্সিলি কি? তোমাদের বইতে আছে, এটা কেউ জানে না। ওকে, তোমাদের বইতে আছে, এটা কেউ জানে না। দ্বিতীয় জোড়া ম্যাক্সিলি কি? এই যে দেখো, এটা একটা ম্যাক্সিলা, এটা একটা ম্যাক্সিলা। দুইটা ম্যাক্সিলাকে একসাথে যদি করো তাহলে এটা হয় কিনা বলো তো? বা এটাকে যদি আমি দুই ভাগ করি, খেয়াল করো তো, এইরকম একটা এরকম একটা হয় কিনা? হয়। তো এই যে লেবিয়ামটাকে বলা হয় একটা পেয়ার। এই ম্যাক্সিলা দুইটা মিলে একটা একটা লেবিয়াম হয়েছে। তাহলে এটা কি, মানে আমরা ভাববো যে এটা একটা লেবিয়াম, বাট এটাকে যদি আমরা ভাগ করি তাহলে আমরা আসলে দুইটা ম্যাক্সিলা পাবো। সো এটাকে আমরা বলি দ্বিতীয় জোড় ম্যাক্সিলি। তাহলে এটা এক জোড়া ম্যাক্সিলি, তাহলে দ্বিতীয় জোড়াটা কোথায় আছে? এই যে এখানে আছে, একসাথে আছে, টের পাওয়া যাচ্ছে না, রাইট। তাহলে এবার আমার প্রশ্ন, বলো তো দ্বিতীয় জোড় ম্যাক্সিলির প্রতিনিধি কে? লেবিয়াম, কারণ এরা তো ফার্স্ট জোড়া, ফার্স্ট পেয়ার, তাহলে এরা দ্বিতীয় জোড়া ম্যাক্সিলি, রাইট। ম্যাক্সিলি শব্দের অর্থ প্লুরাল, দুইটা যেহেতু একসাথে আছে এই জন্য ম্যাক্সিলি বলেছি। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।